আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা জানি মৃত্যুর পর মানুষের শরীর ধীরে ধীরে মাটিতে মিশে যায়, পোকা মাকড় দেহকে খেয়ে ফেলে, হাড়গুলো এক সময় ধুলোয় পরিণত হয়। কিন্তু এখানে একটা অবাক করা প্রশ্ন আসে, যদি দেহটা একদিন নিশ্চিহ্নই হয়ে যায় তাহলে কবরের আযাব কিভাবে হবে? জাহান্নামের শাস্তি কে অনুভব করবে? জান্নাতের শান্তি বা কে উপভোগ করবে? এই ধ্বংস হয়ে যাওয়া দেহটাই কি আবার ফিরে আসবে, নাকি মৃত্যুর পর সব অনুভূতি শুধু আত্মার? ইসলামের আকীদা ও কোরআন ও হাদিসের আলোকে এর উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মৃত্যু দেহকে শেষ করে, কিন্তু মানুষের পরিণতিকে শেষ করে না। আজকের ভিডিওতে জানবো বরজখে আসলে কি ঘটে, কবরের আযাব কিভাবে হয় এবং কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাওয়া মানুষ কিভাবে আবার জীবিত হবে। মৃত্যু মানে সব কিছু শেষ নয়, মৃত্যুর সঙ্গে মানুষের দুনিয়ার জীবন শেষ হয়, কিন্তু মানুষের অস্তিত্বের গল্প শেষ হয় না। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত যে মধ্যবর্তী জীবন তাকে বলা হয় আলমে বরজখ। আল্লাহ তাআলা বলেন, আর তাদের সামনে রয়েছে বরজখ, পুনরুত্থাপনের দিন পর্যন্ত। অর্থাৎ মৃত্যু এবং কিয়ামতের মাঝেও মানুষের একটি জীবন রয়েছে, তবে এই জীবন দুনিয়ার জীবনের মতো নয়। আর দুনিয়াতে চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি এবং শরীরের মাধ্যমে বিভিন্ন অনুভূতিকে উপলব্ধি করি, কিন্তু বরজখ হলো গায়েবের জগৎ। তাই তার প্রকৃতি আমরা আমাদের পার্থিব অভিজ্ঞতা দিয়ে পুরোপুরি বুঝতে পারবো না। তবে একটি বিষয় নিশ্চিত, বরজখের জীবন সত্য, আর সেখানে মানুষের অবস্থান তার ঈমান ও আমলের উপর নির্ভর করবে। এখন আসি মূল প্রশ্নে, দেহ তো মাটিতে মিশে গেল, তাহলে কবরের আযাব কিভাবে হবে? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, কবরের নিয়ামত ও কবরের আযাব সত্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী কবরের নিয়ামত ও আযাব রূহ ও দেহের সঙ্গে সম্পর্কিত। তবে এটি ঠিক কিভাবে ঘটে তার পূর্ণ প্রকৃতি আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। আমরা এমনও বলতে পারি না যে কবরের আযাব শুধু আত্মার উপর হয়, আবার এটাও বলা ঠিক নয় যে দুনিয়ার মতোই এক শারীরিক নিয়মে সেখানে সব কিছু ঘটে। কারণ বরজখের জগতের নিয়ম দুনিয়ার নিয়মের মতো নয়। আল্লাহ তাআলা এমনভাবে রূহ ও দেহের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে যা আমাদের জ্ঞানের বাইরে। তাই দেহের বাহ্যিক অবস্থা দেখে আমরা যেন মনে না করি সব শেষ হয়ে গিয়েছে। না, মৃত্যুর পরও মানুষের জন্য রয়েছে এক বাস্তব জীবন। নেককার ও পাপীদের ভিন্ন পরিণতি। মৃত্যুর পর সবার অবস্থা একরকম হবে না। নেককার মুমিনদের জন্য রয়েছে সম্মান ও নিয়ামত, আর অবিশ্বাসী পাপিষ্ঠদের জন্য রয়েছে কঠিন পরিণতি। কোরআনে আল্লাহ তাআলা ইল্লিন ও সিজ্জিনের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় সৎ কর্মশীলদের আমলনামা ইল্লিনে, সূরা আল মুতাফফিফিন। আর পাপাচারী অবিশ্বাসীদের জন্য আমলনামার ব্যাপারে বলেছেন নিশ্চয় পাপাচারীদের জন্য আমলনামা সিজ্জিনে। সহিহ হাদিসেও নেককার মানুষের রূহের জন্য সম্মান ও নিয়ামতের কথা এসেছে এবং পাপিষ্ঠদের জন্য এসেছে কঠিন শাস্তির বর্ণনা। অর্থাৎ মৃত্যুর পর মানুষের আমল তার সঙ্গেই থাকে। দুনিয়ার মানুষ তাকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার কোনো আমল ভুলে যান না। এবার আসি দ্বিতীয় বড় প্রশ্নে, যে দেহ মাটিতে মিশে গেল, আল্লাহ কি তাকে আবার জীবিত করতে পারবেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর সরাসরি দিয়েছেন। এক ব্যক্তি পচে যাওয়া হাড় হাতে নিয়ে প্রশ্ন করেছিলেন, কে এই হাড়গুলোকে জীবিত করবেন? এই হাড়গুলোর তো কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বললেন, বলুন, যিনি প্রথমবার তা সৃষ্টি করেছেন তিনিই তাকে জীবিত করবেন, আর তিনি প্রত্যেক সৃষ্টি সম্পর্কে জ্ঞান রাখেন। সূরা ইয়াসিন। একবার চিন্তা করুন, যখন আমরা কিছুই ছিলাম না তখন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। মায়ের গর্ভে আমাদের এমন এক অবস্থা থেকে সৃষ্টি করেছেন যার কথা আমরা নিজেরাও জানতাম না। তাহলে মৃত্যুর পর আমাদের পুনরায় সৃষ্টি করা কি তার জন্য কঠিন? কখনোই নয়। যিনি প্রথমবার সৃষ্টি করতে পারেন তিনি দ্বিতীয়বারও সৃষ্টি করতে সক্ষম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে পুনরায় জীবিত করবেন। সহিহ হাদিসে মানুষের মেরুদণ্ডের শেষের প্রান্তের একটি অংশের কথা এসেছে।
যা পুনরুত্থাপনের সঙ্গে সম্পর্কিত। হাদিসে আরও এসেছে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণের পর মানুষ মাটি থেকে উদ্ভিদের মতো পুনরুত্থাপিত হবে। অর্থাৎ আজ আপনার দেহ মাটিতে মিশে যাক, হাড় ধ্বংস হয়ে যাক, আপনার দেহের কোনো অংশ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক, আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞান থেকে আপনি হারিয়ে যাবেন না। তিনি জানেন আপনি কে, তিনি জানেন আপনার প্রতিটি আমল, এবং তিনি জানেন কিভাবে আপনাকে পুনরায় জীবিত করতে হবে। এরপর মানুষকে পুনরুত্থাপিত করে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। জাহান্নামের শাস্তির ব্যাপারে আল্লাহ বলেন, যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন আমি তাদেরকে অন্য চামড়া দিয়ে দিব, যাতে তারা শাস্তি অনুভব করতে পারে। এ থেকে বোঝা যায় যে আখিরাতের দেহ এমন হবে যার মাধ্যমে মানুষ শাস্তি ও নিয়ামত অনুভব করবে। আর জান্নাতীদের জন্য থাকবে এমন জীবন যেখানে নেই মৃত্যু, নেই রোগ, নেই ক্লান্তি। সেখানে থাকবে এমন নিয়ামত যার সঙ্গে দুনিয়ার কোনো সুখের সাথে তুলনা করা যায় না। তাহলে আজকের বিষয়টি একবার মনে রাখুন, মৃত্যু মানে সব কিছু শেষ নয়। মৃত্যুর পর আছে বরজখ, বরজখে আছে কবরের নিয়ামত ও আযাব, তারপর আসবে কিয়ামত ও পুনরুত্থাপন। আর সেদিন প্রত্যেক মানুষ তার আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আপনার দেহ মাটিতে মিশে গেলেও আপনার আমল মাটিতে মিশে যাবে না। মানুষ আপনাকে ভুলে গেলেও আল্লাহ আপনাকে কখনো ভুলে যাবেন না। তাই প্রশ্নটা শুধু এই নয় যে মৃত্যুর পর আমার দেহের কি হবে, আসল প্রশ্ন হলো মৃত্যুর পর আমার পরিণতি কি হবে। তাই সেই দিনের জন্য আজ থেকে প্রস্তুতি দিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সঙ্গে মৃত্যুদান করুন, কবরের আযাব থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। আজকের ভিডিওতে যা কিছু আলোচনা করা হলো, যদি এই আলোচনাগুলি আপনাদের পছন্দ হয়, মনোনীত হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিও অন্য বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করুন। আজকের মতো এতটুকুই, আবারও সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।